দোকানের ভেতর থেকে এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে। মৃত ব্যক্তির নাম মহাদেব বিষয়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে নিজের দোকানের ভেতর থেকে ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার তদন্ত পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে। গোকুলনগরের দক্ষিণ বৃন্দাবন চোখে বাড়ি আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিষয়। তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা, এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস, এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ, অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মার্ডার করেছে। এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মার্ডার, এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি। ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে। আমরা তো দাবি করব একসঙ্গে যে প্রকৃত এই লোকটি যে মারা গেছে, প্রকৃত এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তার জন্য পুলিশ আছে, প্রশাসন তদন্ত করুক। কিন্তু তদন্ত প্রক্রিয়াকে, অভিমুখটাকে চেঞ্জ করার জন্য নন্দীগ্রামের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস বিজেপির উপরে দোষ চাপানোর উদ্দেশ্য নেই এই ধরনের বিবৃতি দিচ্ছে। আমি বলবো যে নন্দীগ্রাম থানার আইসি কিংবা যারা পদাধিকারী, যারা পুলিশ প্রশাসনের দায়িত্বে আছেন, প্রকৃত দোষীকে এখানে চিহ্নিত করা হোক, তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। আমরাও ভারতীয় জনতা পার্টি নিশ্চিত এই জায়গাটাকে যেখানে যেখানে আমাদের সহযোগিতা লাগে সেই জায়গাটা আমরা সহযোগিতা করব। নন্দীগ্রামে তৃণমূল কর্মীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এবং দুপক্ষের তরজা এই মুহূর্তে তুঙ্গে। আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো। আমাদের সঙ্গে কিরণ মান্না রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি কিরণ, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারীর আগমন, তার উস্কানিতেই এই ধরনের ঘটনা ঘটছে, যদিও বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে এই ঘটনার প্রকৃত তদন্ত করা হোক। পুলিশি তদন্ত এই মুহূর্তে কোন জায়গায়? দেখো, পুলিশ ইতিমধ্যে অভিযোগ পেয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেনি। অপরদিকে দেহ ময়না তদন্ত চলছে। তার দেহ ময়না তদন্তের পর এলাকায় ঢুকবে, এলাকায় আসবে। মহাদেব বিষয়ীর 3 ছেলে অন্য রাজ্যে কর্মসূত্রে থাকেন, তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন, এখানে আসবেন। তারা এলে ময়না এখানে দাহর কাজ শেষ হবে। অপরদিকে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। যে বাজারে ঘটনাটি ঘটেছে, যার দোকানে, যার নিজের দোকানে, যে ফাস্টফুডের দোকান এবং যে মাংসের দোকানে এই ঘটনা ঘটেছে, দেহ উদ্ধার হয়েছে, সেই দোকানটিকে সিল করেছে। এলাকায় এখনও পুলিশ মোতায়েন রয়েছে, প্রচুর পুলিশ রাখা রয়েছে, যাতে এই ঘটনা বা উত্তেজনা পুনরাবৃত্তি না হয়, এই উত্তেজনা যাতে সামাল দেওয়া যায়, সেজন্য পুলিশ ব্যবস্থা চালাচ্ছে। পাশাপাশি থানাগুলো থেকেও পুলিশ আনানো হয়েছে। বিশেষ করে বলাই বাহুল্য যে এই চলতি মাসে জোড়া খুন, অর্থাৎ এর আগে তৃণমূলের আরেক কর্মী খুন হয়েছিল, তারপর আবার আজকে দেহ উদ্ধার। এই নিয়ে যথেষ্ট দফায় দফায় উত্তেজনা হয়েছে। প্রায় 15 ঘন্টা উত্তেজনা হয়েছে। তৃণমূলের পক্ষে বারে বারে অভিযোগ করা হচ্ছে, পিকনিক থেকে 25শে ডিসেম্বর পিকনিক থেকে এই ধরনের ঘটনা চালানো হয়েছে, মারধর করে, অপহরণ করে খুনের ঘটনা চালানো হয়েছে। দেহে একাধিক আঘাতের চিহ্ন সহ ধারালো অস্ত্রের কোপ রয়েছে, এমনটা আমরা জানতে পারছি। পাশাপাশি তৃণমূল কংগ্রেস যে হুঁশিয়ারি দিয়েছে, প্রাথমিকভাবে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তাদের তুলে নেওয়ার পর পুলিশের কোনো পদক্ষেপ না হলে আগামী দিনে, বা গ্রেপ্তার না হলে আগামী তৃণমূল কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামতে চলেছে, এটা তারা হুঁশিয়ারি দিয়েছে। কিন্তু আরও একটি অভিযোগ করা হয়েছে, এই খুনের 15 দিন আগে এই তৃণমূল কর্মীকে হুমকি দেওয়া হয়েছিল, তাকে আক্রমণ চালানোর চেষ্টা করা হয়েছিল। তারপর খুনের ঘটনা ঘটে। 25শে ডিসেম্বর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী একটি কর্মসূচিতে গিয়েছিলেন। সেই কর্মসূচি পর এই ধরনের ঘটনায় তার উস্কানির দিকে আঙুল তুলছে তৃণমূল কংগ্রেস। যদিও বিজেপি এই ঘটনাকে সম্পূর্ণ অস্বীকার করেছে। তারাও চাইছেন যে এর কিনারা হোক, মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে বিজেপির দিকে, এর কিনারা হোক, তারাও চাইছেন।
নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই বিষয় নিয়ে কুণাল ঘোষ তিনি ঠিক কি বলেছেন, কারণ নন্দীগ্রামে এই চলতি মাসের মধ্যে কিন্তু দুটো এরকম ধরনের ঘটনা ঘটলো, আর এই বিষয়ে সঠিক তদন্তের দাবি করা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। নন্দীগ্রামে বিজেপির কিছু দুষ্কৃতী তারা একেবারে টার্গেট করে তৃণমূল কর্মীদের উপর হামলা করছে। আজ আবার তৃণমূলের আরেকজন কর্মী বিজেপির সমাজবিরোধীদের হাতে খুন হয়েছে। আমরা দাবি করেছি যে অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত, নন্দীগ্রাম ব্লক 1-এর সভাপতি বাপ্পাদিত্য গড় তারা নেতৃত্বে তারা সব অভিযোগ জানিয়েছেন যে যত বিজেপির সংগঠন দুর্বল হচ্ছে, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হচ্ছে নন্দীগ্রামে, তত বেশি আক্রমণ হচ্ছে তৃণমূল কর্মীদের উপর। ফলে আবার একটি খুন হয়েছে, বিজেপির দুষ্কৃতীরা খুন করেছে। অবিলম্বে খুনের সঙ্গে যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।